আজ আপনাদের দেখাবো সরকারি সিমেন্ট কিভাবে সংগ্রহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ষাঁড় গরুর মাধ্যমে আরেকটি ষাঁড় গরু জাম করছে। এটা জাম করলে কিন্তু সেখানে ওই যে দেখতে পাচ্ছেন যারা সিমেন্ট কালেকশন করছে দেখছেন, এটা দিয়ে সিমেন্ট কালেকশন করা হয়েছে এবং সেই সিমেন্টটাকে খুলে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে। ল্যাব থেকে সেটা -196 ডিগ্রি টেম্পারেচার রেখে সেখান থেকে কিন্তু স্টোরের কাজগুলো শুরু হয়। দেখতে পাচ্ছেন একজন দক্ষ সায়েন্টিফিক কর্মকর্তা সিমেন্ট সংগ্রহ করছেন। যে সিমেন্টটা কিছুক্ষণ আগে এই সার থেকে নেওয়া হলো এবং এই কাগজের ভিতরে যত নম্বর সারের সিমেন্টটা কালেকশন করা হয়েছে তত নম্বর সারের বুল নম্বরটা লেখা হচ্ছে। অসাধারণ বৈজ্ঞানিক এক কাজ। দেখতে পাচ্ছেন উনি লিখে দিচ্ছে সুন্দরভাবে এবং সেটা ল্যাবে রাখছে এবং এখান থেকেই কিন্তু পরবর্তী সিমেন্টগুলো স্ট্র আকার তৈরি হবে। উনি নিয়ে কিন্তু এই যে -196 ডিগ্রি টেম্পারেচারে এখানে রেখে দিচ্ছেন। এখান থেকে পরবর্তী সময় সিমেন্টগুলো বের করে স্টোর ভিতরে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টগুলো কিন্তু এই মেশিনের মাধ্যমে দেওয়া হলো। সেখানে কিন্তু সিমেন্টগুলো এই যে স্টোর ভিতরে দেওয়া হচ্ছে। এক একটা স্টোতে প্রায় 2.5 থেকে 3 কোটি শুক্রাণু থাকে। শুক্রাণুগুলো কিন্তু স্টোরের ভিতরে দেওয়া হচ্ছে এবং সেটাই পর্যায়ক্রমে সংরক্ষণ করে হিমায়িত সিমেন্টের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টোরে যে নীল কালো কালার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টোর তৈরির ডেট, কোথায় তৈরি হচ্ছে, তো কয় তারিখে তৈরি এবং সারের নাম্বার ও বুল নাম্বার এখানে লেখা থাকে। সরকারি কাজগুলো খুব সুদক্ষভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেকনিক্যালি কাজটি করা হয়। দেখতে পাচ্ছেন এই যে সাবা ডেইরি ফার্মের সারগুলো, একটি অসাধারণ ফার্ম। এর পাশেই অনেকগুলো গরু আছে, প্রায় অনেক জায়গায়। কিন্তু আপনার ইচ্ছা করলে ঢাকা ডেইরি ফার্মে দেখে আসতে পারেন আমাদের সরকারি এই বুলগুলো। গুণীমানে সেরা কিন্তু সরকারি গরুগুলোই। এই দেখতে পাচ্ছেন এটি শাহিওয়াল জাতের সার। এই শাহিওয়াল সারের থেকেই কিন্তু আবার সিমেন্ট সংগ্রহ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া হচ্ছে সারগুলোর। কাঁচা ঘাস কিন্তু বেশি খাওয়ানো হয়। আপনারা যারা গরু পুষবেন অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবেন, কাঁচা ঘাসে কোনো বিকল্প নাই। তো ভিডিওটি দেখতে থাকেন। ভবিষ্যৎ